একটা দেখো, ধরো তোমাদের দিয়েছে যে সাইন থিটা ইকুয়াল টু √3 - 1/2√2, বা ধরো দিয়েছে কস থিটা ইকুয়াল টু √3 + 1/2√2, নিয়ে কেউ বললো যে থিটার মানটা কত হবে। তো এইভাবে ডাইরেক্ট তো আমরা এই মানগুলো জানি না যে থিটার কত মান হলে এই মানটা পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা কি করছি দেখো, এই টেকনিকটা ফার্স্টে সাইন থিটা √3 - 1/2√2, এবার আমি বিচ্ছেদ করে নিলাম। তাহলে √3/2√2 - 1/2√2 ভাঙা হলো। এবার দেখো নোন ভ্যালু যেগুলো আছে, আমাদের জানা ভ্যালু, সেটা হচ্ছে 1/√2 ইন্টু √3/2, এখান থেকে বার করলাম, মাইনাস হাফ ইন্টু 1/√2, হাফ ইন্টু 1/√2 বার করলাম এভাবে। বোঝা গেছে? তো এরমভাবে ভেঙে নিলাম। তাতে আমাদের কী সুবিধা হলো দেখো, যেহেতু বাঁ দিকে সাইন থিটা আছে, তো আমি সবসময় চেষ্টা করব যে ডান দিকে যেন সাইন A - B ফর্মুলাটা ক্রিয়েট হয়। এখানে যেহেতু মাইনাস আছে, তাহলে আমাকে মাইনাস ফর্মুলায় বসাতে হবে। তাহলে সাইন A - B ফর্মুলায় সাইন এ কস বি মাইনাস কসে সাইন বি হয়। তাহলে আমি √3/2টা লিখতেই পারি যে সাইন π/3, কারণ সাইন 60 ডিগ্রির মান আমরা জানি √3/2, আর 1/√2 সেটাকে আমি কস π/4 লিখলাম, মাইনাস, এবার দেখো সাইনে কস বি এসে গেছে, তাহলে এটা কস এ সাইন বি, কস π/3 আর সাইন π/4, এটা সাইন π/4 এর মান, আর এটা কস π/3 বা কস 60 ডিগ্রির মান আমরা জানি। তাহলে এক্ষেত্রে সাইনে কস বি মাইনাস কসে সাইন বি ফর্মুলাটা ফেলছি, সাইন এ মাইনাস বি। বোঝা গেছে? তাহলে এটা হলো সাইন কত হচ্ছে π/12, তার মানে এটা সাইন 180/12, তার মানে সাইন 15 ডিগ্রি। তাহলে সাইন 15 ডিগ্রির ভ্যালু কত কেউ যদি জিজ্ঞেস করে, তাহলে সঙ্গে সঙ্গে আমরা √3 - 1/2√2 বলবো। বা যদি আমাকে বলে দেয় যে √3 - 1/2√2 এটা সাইন কত ডিগ্রির মান, আমরা বলবো সাইন 15 ডিগ্রির মান। তো এইভাবে আমরা মনে রাখতে পারি। ঠিক আছে? আর কস থিটা সমান এটা একবার দেখা যাক। একই, শুধু এখানে প্লাস হচ্ছে। কস থিটা সমান √3 + 1/2√2 আছে। তো একই টেকনিকে আমরা প্রথমে বিচ্ছেদ করে নিলাম। এদিকে দেখাই, √3/2√2 প্লাস 1/2√2, এইভাবে ভাঙলাম। এবার 1/√2 আগের মতোই, 1/√2, আর এখানে √3/2 প্লাস এখানেও হাফ ইন্টু 1/√2। তো যেহেতু এখানে প্লাস আছে আর বাঁ দিকে আছে কস থিটা, তাহলে নিশ্চয়ই এখানে আমাকে কস A + বির ফর্মুলা ফেলতে হবে। ঠিক আছে? প্লাস আছে থাকলে কস A - বির ফর্মুলা ফেলতে হবে, কারণ কসের ক্ষেত্রে মাইনাস কস A - বিতে প্লাস হয়। ঠিক আছে? তাহলে এখানে কস A - বির ফর্মুলা আমাকে ফেলতে হবে। তো কসে কস বি প্লাস সাইনে সাইন বি, এইটাই আমাদের এখানে চকটা চলে আসছে। তাহলে কসে কস বি, তাহলে আমাকে কী করতে হবে দেখো, কস এ আমি ধরে নিচ্ছি এখানে √3/2 হচ্ছে কস 30 ডিগ্রি ভ্যালু, আর এটা হচ্ছে কস 45 ভ্যালু। তাহলে এখানে আমি লিখছি ফার্স্টে কস π/4 ইন্টু কস π/6। ঠিক আছে? কস 30-র মান √3/2 প্লাস এখানে কসে কস বি প্লাস সাইনে সাইন বি করতে হবে। তাহলে সাইন π/4 দিতে পারি, সেটা 1/√2, আর সাইন π/6 মানে হাফ। তাহলে বোঝা গেছে? তাহলে এখানটায় কসে কস বি প্লাস সাইনে সাইন বি মানে কিন্তু কস A - বি, কস A - বি। তাহলে এখানে π/4 মাইনাস π/6, তাহলে এটা কত হচ্ছে কস, এখানে 12 হলো 3π - 2π, তার মানে এখানেও কী হলো কস π/12। তাহলে কস π/12 এর মান কত? 15 ডিগ্রি। তাহলে কস 15 ডিগ্রির ভ্যালু হচ্ছে কত না, √3 + 1/2√2, এটা হচ্ছে কস 15 ডিগ্রির ভ্যালু। ঠিক আছে? তাহলে একই রকমভাবে এটা আমরা সাইন 75 ডিগ্রির ভ্যালু বলতে পারি।
কারণ কস 15 ডিগ্রি মানে হচ্ছে সাইন 75 ডিগ্রি, এটাকে আমরা সাইন 75 ডিগ্রি বলতে পারি পূরক সম্পর্কে। তো একই রকমভাবে এটা যদি সাইন 15 ডিগ্রির ভ্যালু হয়, √3 - 1/2 √2টা যদি সাইন 15 ডিগ্রির ভ্যালু হয়, তার মানে এটাকে আমরা লিখতেই পারি, এটা সাইন 15 ডিগ্রি লিখছি, তার মানে এটাকে আমরা লিখতেই পারি কস 75 ডিগ্রি, তাও বলতে পারি। ধরো আমাদের দরকার পড়লো যে কস দিয়ে লিখতে হবে, তখন এটাকে আমি কস 75 ডিগ্রি ভাবতে পারি। আবার সাইন দিয়ে লিখতে গেলে সাইন 15 ডিগ্রি ভাবতে পারি। একই রকমভাবে এটাকে আমরা কস 15 যেহেতু ভাবছি, তাহলে সাইন 75ও ভাবতে পারি পূরক সম্পর্ক দিয়ে। তো এইভাবে আমরা কিন্তু ভ্যালুগুলোকে মাথায় রাখবো। নেক্সট দেখো সাইন 18 ডিগ্রি। হ্যাঁ, সাইন 80 ডিগ্রির ভ্যালুটা কত সেটাও কিন্তু আমরা মাথায় রাখতে পারি না অনেক সময়। তো এটা কিভাবে করবে দেখো, তো ধরি থিটা ইকুয়াল টু 18 ডিগ্রি, ফার্স্টে থিটা 18 ডিগ্রি ধরে নেবে। এরপরে ডান দিকেরটাকে 90 ডিগ্রি করার জন্য দুদিকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, তাহলে 5 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। ক্লিয়ার? এবার এই 5 থিটাটাকে ভাঙছি, দেখো 2 থিটা প্লাস 3 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, এইভাবে ভাঙলাম। বা এই 3 থিটাটাকে আমি কি করছি, ডান দিকে নিয়ে যাচ্ছি, 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। বা এবার দুদিকে সাইন নিচ্ছি, তাহলে সাইন 2 থিটা ইকুয়াল টু সাইন 90 ডিগ্রি মাইনাস 3 থিটা। ক্লিয়ার? বা সাইন 2 থিটার ভ্যালু কত, 2 সাইন থিটা কস থিটা, এটা ফর্মুলা। আর এদিকে দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস 3 থিটা মানে আমি কস 3 থিটা লিখতেই পারি, কারণ থিটার জায়গায় 3 থিটা বসে আছে। তাহলে সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, এখানে 3 থিটা বসে আছে বলে এখানে 3 থিটা লিখেছি। বা 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু কস 3 থিটা, সেটাকে আমরা লিখতে পারি 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা, এটা ফর্মুলা। বা এবার দেখো আমি সব জায়গা থেকে কস থিটাটা কেটে দিতে পারি, যেহেতু কস থিটা নট ইকুয়াল টু 0। তাহলে এখানটা 2 সাইন থিটা, এখানে 4 কস স্কোয়ার থিটা মাইনাস 3। কেন 0 নয়, কারণ দেখো থিটা 18 ডিগ্রি রয়েছি, কস 18 ডিগ্রির ভ্যালু কখনোই 0 নয়। ঠিক আছে, এই লজিকের জন্য। তাহলে এবার দেখো 2 সাইন থিটা ইকুয়াল টু 4 কস স্কোয়ার থিটা মাইনাস 3 হয়ে গেছে। এবার আমি চাইবো সবসময় যে একটা সব কিছু এখানে সাইনে চলে আসুক। ঠিক আছে, তাহলে এখানে কস স্কোয়ার থিটাটাকে আমি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা করে কনভার্ট করতে পারি, কস স্কোয়ার থিটাটাকে সাইন স্কোয়ারে। তাহলে এবার 2 সাইন থিটা ইকুয়াল টু 4 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কনভার্ট করলাম মাইনাস 3। ক্লিয়ার হয়েছে? এদিকে দেখাচ্ছি এবার। তাহলে অতএব আমি যদি গুণ করে দিই, তাহলে 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল টু 2 সাইন থিটা। বাঁ দিকে যেটা ছিল সেটাকে ডান দিকে লিখলাম। এবার আমি যদি এগুলোকে সব পজিটিভ করে নিই, তাহলে 4 সাইন স্কোয়ার থিটা ওদিকে গেল, 4 মাইনাস 3 হচ্ছে 1, তারপরে মাইনাস 1 আর এটা প্লাস আছে, প্লাস 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। ক্লিয়ার হয়েছে এটা নিশ্চয়ই? বা এখান থেকে দেখো সাইন থিটার ভ্যালুটা যদি আমি বার করতে চাই, তাহলে আমাদের সিদ্ধাচার্যের ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে সাইন থিটা ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে যেহেতু মাইনাস সিটা মাইনাস 1 আছে, তাহলে এখানে প্লাস হয়ে যাবে, আর 4 4 16 হবে। 4 ইন্টু 4 ইন্টু মাইনাস 1, আর মাঝে মাইনাস ছিল ওই জন্য প্লাস হয়ে গেল, বাই 2 ইন্টু 4, এখানে এটা হচ্ছে 4। তাহলে এখান থেকে দেখো রুট ওভার 20, তাহলে এখানে মাইনাস 2 প্লাস মাইনাস রুট 20/8। এবার রুট 20 মানে কত হচ্ছে, রুট 20 দেখে নাও 2 10, এটা হলো 2 5, তার মানে 2 রুট 5। তাহলে এটা দেখো মাইনাস 2 প্লাস মাইনাস 2 রুট 5/8। এবার দেখো 2টা কমন নিলে কেটে যাবে,
তাহলে -1 ±√5/4। ক্লিয়ার হয়েছে? তাহলে সাইন থিটার ভ্যালুটা এলো -1 +√5/4 আর -1 -√5/4। তো থিটার জায়গায় আমরা কি ধরেছিলাম? 18 ডিগ্রি ধরে আমি অঙ্কটা করছিলাম। তাহলে এখানে সাইন 18 ডিগ্রির ভ্যালুটা দুটো ভ্যালু এলো, কিন্তু দেখো 18 ডিগ্রি হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে, হ্যাঁ, 0 থেকে 90-এর মধ্যে, যেখানে সাইন, কোসেক, কস, সেক, ট্যান, কট সবাই পজিটিভ। তাহলে সাইন 18 ডিগ্রি ভ্যালুটাও পজিটিভ হবে, তাই না? সাইন 18 ডিগ্রি মাস্ট বি গ্রেটার দেন 0। তাহলে গ্রেটার দেন 0 হলে -1 -√5/4 হতে পারে না? তাহলে কারণ এটা নেগেটিভ ভ্যালু দিচ্ছে, তাহলে -1 +√5/4 পজিটিভ হবে। যেহেতু √5 মানে 2 এর থেকে একটু বড়, সেখান থেকে -1 করলে সেটা পজিটিভই থাকছে, /4, তাহলে পজিটিভ থাকছে। তাহলে সাইন 18 ডিগ্রির কোন ভ্যালুটা আমরা নেব না? √5, মানে আগে লিখছি এটা +√5টাকে -1/4। তা এইভাবে আমরা সাইন 18 ডিগ্রি ভ্যালুটাকে বার করে নিতে পারি। এই ভ্যালুটা বেরিয়ে গেলে কিন্তু আমাদের অনেক সুবিধা হয়। কী সুবিধা দেখো, দেখো আমরা কি পেলাম? সাইন 18 ডিগ্রির ভ্যালু পেলাম √5 -1/4 পেলাম, ঠিক আছে? সাইন 18 ডিগ্রি। এবার ধরো আমরা কস 18 ডিগ্রির ভ্যালু বার করতে চাইছি, তাহলে কস 18 ডিগ্রির ভ্যালু আমরা তো ফর্মুলা দিয়ে লিখে নিতে পারি। কারণ আমরা কি জানি? cos থিটা ইকুয়াল টু √1 - সাইন স্কোয়ার থিটা। থিটার জায়গায় এখানে 18 ডিগ্রি আছে, এটা আমরা এমনি লিখে দিলাম। এবার রুটের মধ্যে 1 - সাইন স্কোয়ার 18 ডিগ্রি, মানে যে ভ্যালুটা আমি বার করেছি সাইন 18 ডিগ্রি তার হোল স্কোয়ার। তাহলে এটা √5 - 1/4 তার হোল স্কোয়ার। এবার দেখো এখানে একটা টেকনিক করছি। টেকনিকটা হচ্ছে, এখানে 16 হচ্ছে এটা, তাই তো? তাহলে এই জায়গাটা 4 স্কোয়ার, এটা আমি লসাগু করে এখানে 4 স্কোয়ার করছি, ঠিক আছে? মাইনাস এটা √5 - 1-এর হোল স্কোয়ার যেমন আছে থাকছে, আর 4 স্কোয়ার লসাগু যেহেতু হচ্ছে, বাইরে এখানে 1/4 করে বাইরে বার করে নিচ্ছি রুটের বাইরে। হ্যাঁ, 16 বর্গমূল এখানে বেরিয়ে যাচ্ছে 4 হয়ে, তার মানে ওপরে 1 আছে, নিচে 4, 1/4। আর এখানে প্লাস মাইনাস হয়ে বেরোবে, কিন্তু cos 18 ডিগ্রি এগেন পজিটিভ, সেই জন্য এখানে আমি পুরোটা পজিটিভ মানটা নিচ্ছি। তাহলে এটা 1/4 রুটের মধ্যে। এবার দেখো আমি যদি এটাকে a² - b² ফর্মুলা ফেলি, খুব তাড়াতাড়ি আমাদের ক্যালকুলেশানটা হয়ে যাবে, তাই তো? তাহলে এটা আমি 4টাকে a ভাবছি আর √5 - 1টাকে b ভাবছি। তাহলে 4 + √5 - 1 ইন্টু 4 - √5, এটা মাইনাস মাইনাসে +1, এটা হয়ে গেল। তাহলে 1/4 রুটের মধ্যে দেখো এটা হয়ে গেল 3 + √5 ইন্টু এটা হয়ে যাচ্ছে 5 - √5। জাস্ট এবার একটু মাল্টিপ্লাই করে দিতে হবে। তো 1/4 রুটের মধ্যে এটা 15 - 3√5 প্লাস 5 √5 মাইনাস 5, √5 ইন্টু √5 5 হলো। ক্লিয়ার? তাহলে 1/4 এবার রুটের মধ্যে 15 - 5 মানে 10, আর এখানে হচ্ছে +2√5। ক্লিয়ার হয়েছে? তাহলে তাহলে cos 18 ডিগ্রির এটা ভ্যালু। এইভাবে আমরা সাইন 18 ডিগ্রির ভ্যালুটা থেকেই জানতে পেরে গেলাম, একটু টেকনিক কাজে লাগিয়ে সহজেই মনে রাখতে পারবো। এবার দেখো আমাকে এখন কেউ যদি বলে যে cos 36 ডিগ্রি মানে 18 ডিগ্রি ডবল 36 ডিগ্রি, তো এটা সাইন থিটা যদি এটা হয়ে থাকে তাহলে এটা cos 2 থিটা, মানে ডবল অ্যাঙ্গেল এটা। তাহলে cos 2 থিটার ফর্মুলা আমরা জানি 1 - 2 সাইন স্কোয়ার থিটা, জানি তো? এখানে থিটার জায়গায় 18 ডিগ্রি, তাহলে এটা 2 থিটার কাজ হচ্ছে 36 ডিগ্রি। তো এটা কেন লিখলাম? কারণ আমি সাইন 18 ডিগ্রির ভ্যালু জানি, এখানে বসিয়ে দিলে আমি cos 36-এর ভ্যালু পেয়ে যাব। তাহলে 1 - 2 ইন্টু এটার হোল স্কোয়ার, তাহলে √5 - 1/4 তার স্কোয়ার। তাহলে এটা কত আসছে দেখা যাক। 1 মাইনাস, এবার দেখো এটা 2 আছে, আর এখানে √5 - 1-এর হোল স্কোয়ারের ফর্মুলাটাকে আমি ফেলতে পারি a - b হোল স্কোয়ার। তো এটা হবে 5 - 2√5 প্লাস 1, আর এটা হবে 16, 4 4 16। বোঝা গেছে? তাহলে এবার আমি জাস্ট ক্যালকুলেশান করব। 16টাকে আমি লসাগু করলাম, 16 মাইনাস এটা 5 আর 1 6, তাহলে 6 দুগুণে 12 হবে, আর প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হলো 2 2 4, 4√5।
এই জাস্ট আমাদের ক্যালকুলেশন, ঠিক আছে। তাহলে কত হচ্ছে একটু দেখা যাক, 16 - 12 মানে হচ্ছে 4 + 4√5/16, ক্লিয়ার হয়েছে। এবার 4টা যদি আমি কমন নিয়ে নিই তাহলে √5 + 1/4। তাহলে একটা জিনিস দেখছি যে সাইন 18 ডিগ্রি ভ্যালুটা বেরিয়েছিল √5 - 1/4, আর cos 36 ডিগ্রি ভ্যালুটা এলো √5 + 1/4, ঠিক আছে। তাহলে খুব সুন্দর একটা মিল দেখতে পেলাম আমরা, যে এখানে জাস্ট প্লাস করে দিলেই আমরা cos 36-এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। তাহলে যেটা সাইন 18 ডিগ্রির মান হচ্ছে √5 - 1/4, আর cos 36 মানে যা অ্যাঙ্গেলটা সাইন পাচ্ছে তার ডবল অ্যাঙ্গেল যদি কসকে দিই তাহলে সেটা হয়ে যাবে √5 - 1/4 না হয়ে √5 + 1/4, এইভাবে আমরা মনে রাখতে পারি cos 36টা, ঠিক আছে। তাহলে সাইন 36 কী হবে দেখা যাক। ওপিটা দেখছি সাইন 36 ডিগ্রি ধরো বার করতে দিয়েছে, তো সেটাকে আমরা লিখতেই পারি √1 - cos স্কোয়ার 36 ডিগ্রি লিখতে পারি তো ফর্মুলা অনুযায়ী। এবার দেখো cos 36 ডিগ্রি ভ্যালু আমরা কি পেয়েছি, এইমাত্র পেলাম √5 + 1/4, তাহলে তার হোল স্কোয়ার। তাহলে এখানে বসিয়ে দেবো √5 + 1/4 তার হোল স্কোয়ার। তাহলে আবার সেই আগের টেকনিক, যে আমি এখানে কি করেছিলাম 16টাকে রুটের বাইরে বার করেছিলাম 1/4 করে, নিয়ে রুট লিখে এখানে আমি কি করেছি 4-এর হোল স্কোয়ার মাইনাস √5 + 1-এর হোল স্কোয়ার, এইভাবে করেছি। তাহলে এটা 1/4 রুটের মধ্যে এবার সেই a² - b² ফর্মুলা ফেলবো, তাহলে 4 + √5 + 1 ইন্টু 4 - √5 - 1, এইভাবে। তাহলে 1/4 রুটের মধ্যে 5 + √5 ইন্টু 3 - √5, এবার 1/4 রুটের মধ্যে গুণ করে দিলাম 15 - 5 √5 প্লাস 3 √5 - 5, তাহলে 1/4 রুটের মধ্যে দেখা যাক কত আসছে, 15 - 5 মানে 10 মাইনাস 2 √5, এটা হলো সাইন 36-এর ভ্যালু। তো একটা জিনিস লক্ষ্য করা যাক, তোমরা নিজেরাই দেখো, এটা cos 18 ডিগ্রি ভ্যালু কী বসিয়েছিলাম 1/4 রুটের মধ্যে 10 + 2 √5, আর এখানে দেখো যেটা বার করলাম এটা সাইন 36-এর ভ্যালু, সেটা হয়ে গেল একই ভ্যালু, শুধু এখানে মাইনাস হয়ে গেল, এখানে ছিল প্লাস, এটা হয়ে গেল মাইনাস। তো এইভাবেও আমরা মাথায় রাখতে পারি যে cos 18 ডিগ্রি থেকে আমি যদি সাইন ডবল অ্যাঙ্গেল যেতে চাই তাহলে সেটা হয়ে যাবে যা ছিল ভ্যালুটা কসের তার ঠিক মাঝের ভ্যালুটাকে আমরা চেঞ্জ করে দেবো, প্লাস থাকলে আমরা মাইনাস করব, এইভাবে আমরা মাথায় রাখতে পারি, ঠিক আছে। তাহলে আমরা কী কী শিখলাম, সাইন 18 ডিগ্রি থেকে আমরা কী বার করতে শিখলাম cos 18 ডিগ্রি বার করলাম, cos 36 ডিগ্রি ভ্যালুটা বার করব জাস্ট সাইনের এই ভ্যালুটা আমরা মাঝখানে প্লাস করে দিয়ে, আর cos 18 ডিগ্রির থেকে আমরা যদি আমরা এখানে সাইন 36 বার করতে চাই তাহলে cos 18 ডিগ্রি ভ্যালু যেটা বেরিয়েছে তার মাঝে শুধু একটা মাইনাস দিয়ে দেবো, আর বাকিগুলো সব একই থাকবে। তো এইভাবে আমরা 4টে ভ্যালু বার করলাম। এবার ধরো আমাকে কেউ দিয়েছে সাইন 54 ডিগ্রি ভ্যালু বার করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে সাইন 54 ডিগ্রির ভ্যালু যেটা, সেটা আমরা পুরো কোণ ইউজ করতে পারি। সাইন 54 ডিগ্রি মানে কি, তার মানে cos কত ডিগ্রি 36 ডিগ্রি ভ্যালু তো নাকি, সাইন 54 মানেই তো cos 36, এটা আমরা মাধ্যমিকেই পড়েছি। তাহলে cos 36-এর ভ্যালু তো আমরা অলরেডি বার করেছি, এই পাতায় দেখো cos 36 ভ্যালু √5 + 1/4, তাহলে আমরা সঙ্গে সঙ্গে আমরা লিখে দেবো √5 + 1/4, মানে যেটাই সাইন 54 সেটাই cos 36 সেটাই √5 + 1/4, বোঝা গেছে। তো আমার কেউ যদি বলে যে cos 54 ভ্যালু, হ্যাঁ cos 54 ভ্যালু, তাহলে আমি সঙ্গে সঙ্গে এটাকে পূরক সম্পর্কে ভাববো, সাইন 36 ডিগ্রি এই মাত্র বার করেছি সাইন 36 ডিগ্রি, দেখো এই দেখো সাইন 36, এটা কত বেরিয়েছে এটা, তাহলে সেটাই আমি বসিয়ে দেবো যে 1/4 রুটের মধ্যে 10 মাইনাস 2 √5, বোঝা যাচ্ছে। দেখো তার মানে 18 ডিগ্রি 36 ডিগ্রি 54 ডিগ্রি সব আমরা বার করতে পারছি। এবার 72 ডিগ্রি, এটা কীভাবে করছি দেখো 18 তারপরে 36 মানে 3 দিয়ে গুণ করছি, তারপরে
4 দিয়ে গুণ করছি, তাহলে 72 ডিগ্রি, মানে সাইন 72 ডিগ্রি সেটা যদি বার করতে চাই তো এটা একদমই সোজা হয়ে যাবে, কারণ সাইন 72 ডিগ্রি মানেটা কি, কস কত ডিগ্রির মান হবে, তাহলে কস 18 ডিগ্রি। তাহলে কস 18-এর মান আমরা অলরেডি বার করে ফেলেছি, এই দেখো কস 18-এর মান বার করেছি এটাই। তাহলে একই ব্যাপার, সাইন 72ও যা কস 18ও তাই। আবার যদি কস 72 ডিগ্রি বলে তার মানে সাইন 18 ডিগ্রি, সেটা √5 - 1/4। ফার্স্টে আমরা এটাই শুরু করেছিলাম যে সাইন 18 ডিগ্রির মানটা বার করে, তবে সাইন 18 মানেই হচ্ছে কস 72 ডিগ্রি। তাহলে আশা করি একটা মান বার করে আমরা পর সব মানগুলো কীভাবে বার করতে হয় শিখে নিলাম। বোঝা গেছে ব্যাপারটা? এবার দেখো আরও একটা খুব সুন্দর জিনিস, যদি আমাকে কেউ বলে যে সাইন 3 ডিগ্রির মান বার করো, তাহলে আমরা যেহেতু 18ও জানি 15ও জানি, 15 কোথায় বার করলাম, 15 আগে আমরা বার করেছি, ঠিক আছে, 15 ডিগ্রি ভ্যালু আমরা আগের ভিডিওতে বার করেছি। তো সেখানে π/12 করেছিলাম, মনে করে দেখো সাইন π/12 বা সাইন 15 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমরা 15 জানি, এখন আমরা 18 ডিগ্রি বার করলাম। তাহলে আমি যদি এখানে 3টাকে 18 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি করে দিই, তাহলে এবার আমরা সাইন a - b ফর্মুলা আমরা জানি, তাই না? তাহলে এটা হচ্ছে সাইন a কস b মাইনাস কস a সাইন b। তো এবার সাইন 18-এর ভ্যালু জানি, কস 15 ভ্যালু জানি, বার করেছি আগে, কস 18 জানি, সাইন 15 জানি, সব ভ্যালুগুলো পুট করব, তাহলে সাইন 3 ডিগ্রি পেয়ে যাব, তাই তো? তাহলে একই রকমভাবে সাইন 6 ডিগ্রিও আমরা পাবো, ঠিক আছে, সাইন 6 ডিগ্রি পাবো, সাইন 9 ডিগ্রি পাবো, মানে 3-এর মাল্টিপলগুলো সব আমরা 18 আর 15টাকে ইউজ করে যেমন করে বার করতে পারবো। বোঝা গেছে? তাহলে এইভাবে 3-এর মাল্টিপলগুলোর জন্য আমাদের কিন্তু মুখস্থ করা দরকার পড়বে না, আমরা এইভাবে ফর্মুলা বসিয়ে ইজিলি আমরা 3-এর মাল্টিপলের মানে সব অ্যাঙ্গেল আমরা বার করে নিতে পারবো, যে সাইন 3 ডিগ্রি, সাইন 6 ডিগ্রি, সাইন 9 ডিগ্রি। ঠিক আছে? তো এইভাবে তোমরা নিজেরা বাড়িতে একবার প্র্যাকটিস করে দেখবে যে এই 3-এর মাল্টিপলগুলো বার করতে পারছো কি না। তো যেহেতু আমরা 36, 18, 54, 18-এর মাল্টিপলগুলো জানলাম আর 15গুলো আমরা জানি, তাই সেক্ষেত্রে আমরা সব ভ্যালুগুলো কিন্তু এইভাবে ফর্মুলা ইউজ করে বার করে নিতে পারবো। তাহলে আশা করি তোমরা এই ভিডিও দুটো দেখে এই ভ্যালুগুলো কী করে আমরা মনে রাখতে পারি সেটা খুব সহজেই তোমরা এবার অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাকলো।